ভারতের কাশ্মীরের পেহেলগামে ধর্ম পরিচয়ে হামলা চালায় জঙ্গিরা, এতে প্রাণ হারান পর্যটকরা। এই হামলার প্রতিশোধ নিতে ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে অপারেশন চালায়। এবার পাকিস্তানের ওপর হামলার কাহিনী পর্দায় ফুটিয়ে তুলতে আগ্রহী বলিউড চলচ্চিত্র নির্মাতারা। কমপক্ষে 15টি বলিউড স্টুডিওর পক্ষ থেকে নাম রেজিস্ট্রেশন করা হয়েছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়ার সিনে এমপ্লয়িজের সভাপতি VN তিওয়ারি একথা জানিয়েছেন। ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের কাছে নাম রেজিস্ট্রেশনে যেন হিড়িক পড়েছে। জানা গেছে, অশোক পণ্ডিত, মধুর ভান্ডারকরের মতো নির্মাতাও নাকি নাম রেজিস্ট্রেশন করেছেন। আবার সেই তালিকায় রয়েছে টি সিরিজ, জিও স্টুডিওর মতো একাধিক প্রযোজনা সংস্থাও। সময় যত গড়াচ্ছে, বলিউডে দেশাত্মবোধক সিনেমার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকও সিনেমার পর্দায় ফুটে উঠেছে। ফলে অপারেশন সিঁদুর নিয়েও সিনেমা নির্মাণে সবাই আগ্রহ প্রকাশ করছে। সিনেমা তৈরি হবে কিনা নিশ্চিত না হলেও আগে ভাগে নাম রেজিস্ট্রেশন করে রাখেন, কারণ সিনেমা তৈরি করতে চাইলেও নাম রেজিস্ট্রেশন না হওয়ায় পরিকল্পনা বাতিল করতে হয়। এই কারণেই সম্ভবত এত তাড়াহুড়ো করে সবাই নাম রেজিস্ট্রেশন করে রাখেন। নির্মাতা অশোক পণ্ডিত নাম রেজিস্ট্রেশনের কথা স্বীকার করেছেন। বলেন, নাম রেজিস্ট্রেশন না হলে সিনেমা তৈরি করা সম্ভব নয়, তাই আমি দ্রুত কাজ করেছি। গত 30-35 বছর ধরে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চলছে, তাই এই বিষয়টি আমার কাছে সিনেমা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধ নিয়ে সিনেমা হতে পারে, কিন্তু চলমান বাস্তবতা যখন স্পর্শকাতর, তখন এর অপব্যবহার, বিভ্রান্তি ও বিদ্বেষ বাড়াতে পারে। প্রশ্ন থেকে যায়, মানবিক সংকটের মাঝে যদি ব্যবসা হয়, সেটা কি দেশপ্রেম নাকি বাণিজ্য? একদিকে যুদ্ধের আতঙ্ক, অন্যদিকে সিনেমার আলো। অপারেশন সিঁদুর শুধু পর্দায় না, এর বাস্তব ছায়া সমাজে টানবে। রোজিনা রোজি, দেশকাল নিউজ।